বান্দা পৃথিবীতে যত কাজ করবে নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও পরকালের কাজে পরিণত হয়। যেমন দুনিয়াতে আমরা ঘর বানাই থাকার জন্য, কিন্তু এই ঘরে থাকিয়া নামাজ পড়ব, এই ঘরে থাকিয়া যদি নিয়ত করে জানালা দেয়, জানালা দিয়ে আলো বাতাস আসবে, আলোতে আমি কোরআন শরীফ পড়ব, জানালার ফাঁক দিয়ে যে আলো আসবে কোরআন দেখিয়া পড়ব, এবং জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসবে, শব্দ, ওই আজানের শব্দ আমার ঘরে আসবে। অনেক বিল্ডিং ঘরের ভিতরে আজান ঢোকে না, কথা বলেন ঠিক কিনা? যদি বান্দা দুনিয়ার ঘর বানায় থাকার জন্য কিন্তু নিয়ত করে এটা ভালো নিয়ত, তাহলেও তার এই নিয়ত হিসাবে মহান আল্লাহ তাকে এই কাজটাও পরকালের কাজ হিসাবে গণ্য করে সওয়াব দিয়া দেবে। আর নিয়তের ফলাফল শেষ যেটা সেটাই হলো নির্ভরযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে কেন পাঠাইলেন? পৃথিবীতে আপনি আমি আসছি শুধু একমাত্র আল্লাহর বিধান পালন করার জন্য। এখন আপনি আমি আল্লাহর বিধান বাদ দিয়ে বিভিন্ন দল মত পথ সম্মান এবং দুনিয়ায় ধনী হওয়ার পিছনে পড়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক হায়াতকে দিলেন বান্দার জন্য খুবই গনিমত। ইউহিব্বুল ইনসান আল হায়াত। মানুষ দুনিয়ার জীবনকে পছন্দ করে, ভালোবাসে। পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে জীবন দিল, এই জীবনকে মানুষ ভালোবাসে। আল মাউতা খায়রাল লিনাফসিহি, মৃত্যু হলো তার জন্য উত্তম। রাসূল বলেন উহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো একটা হাদিয়া। মুমিন মৃত্যুবরণ করবে, তখন তার রূহ বারবার ডাক দিয়া বলবে আমাকে তাড়াতাড়ি কবরে রেখে দাও, কারণ আমি কবরে হে যাওয়ার কাজ করে আসছি। নেককার বান্দা তার রূহটা কবরে যাওয়ার জন্য ছটফট করতে থাকবে, সুবহানাল্লাহ। আর বদকারের রূহ কবরে যাইতে চাইবে না। আল্লাহ পাক বললেন আমি প্রথম সৃষ্টি করলাম মৃত্যু, পরে সৃষ্টি করলাম জীবন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়ে সে কিছুই ছিল না। পরে আল্লাহ পর্যায়ক্রমে আপনাকে আমাকে দুনিয়াতে মানুষ বানায়া পাঠাইলেন। এই মানুষকে কেন পাঠাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন কে সুন্দর আমল করতে পারে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মৃত্যু সৃষ্টি করছেন আগে, পরে জীবন সৃষ্টি করলেন। আল্লাহ পাক জীবন দিয়া পাঠাইলেন দুনিয়াতে। পৃথিবীতে মানুষ মূল্যবান সম্পদ হিসাবে পাইল একটা সম্পদ, সেটা হলো জীবন। পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হইল জীবন। যত বড় আল্লাহওয়ালা বলেন না কেন, ওই আল্লাহওয়ালা মানুষটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে বড় ধরনের ডাক্তার দিয়া চিকিৎসা করায় বেঁচে থাকার জন্য, কথা বলে। কারণ মরিয়া গেলে দুনিয়ার দালান কোটা, বিল্ডিং, ব্যবসা বাণিজ্য, জমি জমা, বাড়িঘর, পুত্র সন্তান, স্ত্রী, কোনো কিছুই তার না, একমাত্র জীবন।
জীবন হলো মানুষের বড় একটা সম্পদ। আল্লাহ পাক বলেন, আমি জীবন দিয়া সৃষ্টি করলাম বান্দা, মৃত্যু দিয়া নিয়ে যাব, তবে প্রতিদিন আপনি আমি মৃত্যু বরণ করি। রসুল বলেন, আন্নাউমু আখুল মাউত, গুম হলো মরণের ভাই। আমরা যখন ঘুমাই দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না। রে মুসলমান কুঞ্জরাটের যুবক বৃদ্ধ বাবাজি, আপনি আমি মরার মতো ফরিয়া থাকি। ঘুম যাওয়ার সময় রসুল এই কথাই বলছেন, ঘুম হলো মরণের ভাই। একদিন এমন একটা ঘুম দিব, যেই ঘুম দেওয়ার পর ছেলে ডাকবে আব্বা ওঠো, মেয়ে ডাকবে আব্বা ওঠেন, স্ত্রী ডাকবে স্বামী গো ওঠেন, আর ওঠা হবে না। যেই চকিতে ঘুমান ওই চকি থেকে আপনাকে দরাদরি করিয়া নামায়া দিবে, আর কোনোদিন ওই চকিতে ঘুমাইতে দিবে না। কবরের ঘরে আপনাকে নেওয়ার আগে মসজিদের একটা খাট আছে, শেষ বিদায়ের খাট, ওই খাটটা বাহির করিয়া আপনার আমার জন্য সুন্দর করিয়া গোসল দিয়া 5টা কাপড় মহিলাদেরকে পরাইয়া, ওই পুরুষদেরকে 3 কাপড় পরাইয়া শেষ বিদায়ের খাটে সরাইয়া মসজিদে এলান দিবে। ওই কুঞ্জরাট এলাকার বড় ব্যবসায়ী মারা গেল, তার জানাজা শুরু হয়ে যাবে। জানাজা নামাজের এলান দেওয়া শেষ হয়ে গেল, মুহিব্বিন মানুষগুলা আসিয়া জানাজায় উপস্থিত হয়ে গেল। সবাই উপস্থিত হইয়া জানাজা নামাজ 4 তাকবীরে পড়াইয়া আপনাকে আমাকে কই খাটে দরাদরি করিয়া অন্ধকার কবরে শোয়া দিবে। ভাই বলেন, বন্ধু বলেন, কেউ আপন হবে না। একটু জোরে বলবেন, আপন হবে কে?